ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনের শুরু বা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রাক নির্বাচনী এবং পরবর্তী পর্যায়ে যে ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, এটা শুধু মানে শান্তি সম্প্রীতির জন্যই মানে শুধু বলবো না, এই রাজ্যের আইন শৃঙ্খলা এমন একটা পর্যায়ে গেছে যেখানে আরক্ষা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বললেও এই রাজ্যে মানুষ সুশাসনের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছে না। 2018 সালের পর থেকে বিজেপি শাসনে এই রাজ্যে বহু রাজনৈতিক সন্ত্রাসজনিত ঘটনা সংঘটিত হয়েছে। একসময় যারা বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ করতেন, বাড়িঘর ভাঙচুর করতেন, পার্টি অফিস ভাঙতেন, পার্টি অফিসে গিয়ে লুটপাট করে সমস্ত আসবাবপত্র যারা পুড়িয়ে দিতেন, যারা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এই ঘৃণ্য রাজনীতি এই রাজ্যে আগমন ঘটিয়েছিলেন, বা যাদের হাত ধরে আজকে এই সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছিল, দেখা যাচ্ছে এবারের এই এডিসি নির্বাচনের পরবর্তী সময়ে এরা আক্রান্ত, শাসক দল আক্রান্ত। শাসক দলের নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে, ভাঙচুর হচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে যখন ফলাফল বেরোনোর পর একটা ব্যাপক সন্ত্রাসের ঘটনা ঘটছে, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। যারা নির্বাচনে জয়ী হয়েছেন, আমার আবেদন থাকবে সংযতভাবে দলের নেতৃত্ব এবং কর্মীরা তারা যেন শান্তির পরিবেশ বজায় রাখেন, সাথে সাথে আরক্ষা প্রশাসন নিষ্ক্রিয় না থেকে বা একদলীয় শাসন ব্যবস্থার পক্ষভুক্ত না হয়ে তারা যেন তাদের দায়িত্ব পালন করেন। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। গণতন্ত্রে নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শঙ্কিত করে তোলা, রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো, বা আজকে দেখা যাচ্ছে যে একটা এই রাজ্যের জন্য একটা অশনি সংকেত, একটা পার্টিকুলার জাতিগোষ্ঠীর মানুষ আরেকটা জাতিগোষ্ঠীর মানুষের উপর আক্রমণ হচ্ছে, এবং একটা ধর্মীয় ভাবাবেগ থেকে সেখানে আঘাত আনা হচ্ছে। এর থেকে মানে শঙ্কার বিষয় আর কিছু হয়ে উঠতে পারেনি। অবিলম্বে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা জয়ী হয়েছেন, তাদের দলীয় নেতৃত্ব তাদেরকে সংযত করে, এটা শুধু কথায় না, বাস্তবে যেন এটা ইমপ্লিমেন্ট হয়, এবং শাসক গোষ্ঠী যাদের কাছে প্রশাসনিক ব্যবস্থাপনা গ্রহণের মধ্য দিয়ে মানুষকে নিস্তার দেওয়া, মানুষকে শান্তিতে গ্রামে গঞ্জে বসবাস করার সুযোগ করে দেওয়া, এবং যারা অসাধু কাজের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের সমাজ বিরোধী অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি রাখছি। সম্পূর্ণ ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনের শুরু বা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রাক নির্বাচনী এবং পরবর্তী পর্যায়ে যে ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, এটা শুধু মানে শান্তি সম্প্রীতির জন্যই মানে শুধু বলবো না, এই রাজ্যের আইন শৃঙ্খলা এমন একটা পর্যায়ে গেছে যেখানে আরক্ষা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বললেও এই রাজ্যে মানুষ সুশাসনের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছে না। 2018 সালের পর থেকে বিজেপি শাসনে এই রাজ্যে বহু রাজনৈতিক
সন্ত্রাসজনিত ঘটনা সংঘটিত হয়েছে। একসময় যারা বিরোধী রাজনৈতিক দলের উপর আক্রমণ করতেন, বাড়িঘর ভাঙচুর করতেন, পার্টি অফিস ভাঙতেন, পার্টি অফিসে গিয়ে লুটপাট করে সমস্ত আসবাবপত্র যারা পুড়িয়ে দিতেন, যারা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এই ঘৃণ্য রাজনীতির এই রাজ্যে আগমন ঘটিয়েছিলেন, বা যাদের হাত ধরে আজকে এই সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছিল, দেখা যাচ্ছে এবারের এই এডিসি নির্বাচনের পরবর্তী সময়ে এরা আক্রান্ত, শাসক দল আক্রান্ত। শাসক দলের নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে, ভাঙচুর হচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে নির্বাচন, এই নির্বাচনে বিভিন্ন দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে যখন ফলাফল বেরোনোর পর একটা ব্যাপক সন্ত্রাসের ঘটনা ঘটছে, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। যারা নির্বাচনে জয়ী হয়েছেন, আমার আবেদন থাকবে সংযতভাবে দলের নেতৃত্ব এবং কর্মীরা তারা যেন শান্তির পরিবেশ বজায় রাখেন, সাথে সাথে আরক্ষা প্রশাসন নিষ্ক্রিয় না থেকে বা একদলীয় শাসন ব্যবস্থার পক্ষভুক্ত না হয়ে তারা যেন তাদের দায়িত্ব পালন করেন। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। গণতন্ত্রে নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শঙ্কিত করে তোলা, রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো, বা আজকে দেখা যাচ্ছে যে একটা এই রাজ্যের জন্য একটা অশনি সংকেত, একটা পার্টিকুলার জাতিগোষ্ঠীর মানুষ আরেকটা জাতিগোষ্ঠীর মানুষের উপর আক্রমণ হচ্ছে, এবং একটা ধর্মীয় ভাবাবেগ থেকে সেখানে আঘাত আনা হচ্ছে। এর থেকে মানে শঙ্কার বিষয় আর কিছু হয়ে উঠতে পারেনি। অবিলম্বে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা জয়ী হয়েছেন, তাদের দলীয় নেতৃত্ব তাদেরকে সংযত করে, এটা শুধু কথায় না, বাস্তবে যেন এটা ইমপ্লিমেন্ট হয়, এবং শাসক গোষ্ঠী যাদের কাছে প্রশাসনিক ব্যবস্থাপনা গ্রহণের মধ্য দিয়ে মানুষকে নিস্তার দেওয়া, মানুষকে শান্তিতে গ্রামে গঞ্জে বসবাস করার সুযোগ করে দেওয়া, এবং যারা অসাধু কাজের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের সমাজ বিরোধী অ্যাক্টিভিটি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি রাখছি। সম্পূর্ণ ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। নির্বাচনের শুরু বা নির্বাচন